কাব্যগ্রন্থ উন্মোচন এবং সেরা বাঙালির সম্মান প্রদান অনুষ্ঠান। 14 এপ্রিল মধ্যমগ্রামের নজরুল শতবর্ষকী সদনে আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হল 2000 বছরের সর্ববৃহৎ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও সেরা বাঙালি 2025-এর সম্মান প্রদান অনুষ্ঠান। সব লেখক লেখিকাদের আমার সাথে সাহিত্যের কোনো যোগাযোগ নেই। আমি বেসিক্যালি এই সম্মানটা পেয়েছি মানবাধিকার কাউন্সিলের তরফ থেকে, যেহেতু মানুষের পাশে থেকে মানুষের সাথে সাথে সংবিধান রক্ষার দায়িত্ব আমি পূর্ণ করি। তো তার জন্য সেরা বাঙালির পুরস্কার এই আন্তর্জাতিক মঞ্চ থেকে পেয়ে আমি নিজেকে সত্যি খুব আপ্লুত, আমি ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানে সম্মানিত হন বাংলা ভাষা ও সংস্কৃতিতে অনন্য অবদান রাখার 10 কৃতি বাঙালি। আজকের নারী সম্মান পান মিস কলকাতা 2022 শর্মিষ্ঠা রায়চৌধুরী ও ভবিষ্যৎ প্রতিভা অথশ্রী বর্ধন। অন্যদিকে সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়, চিত্রশিল্পী সুরজ চক্রবর্তী, সমাজকর্মী ও শিক্ষাবিদ রাজীব সেন, সমাজসেবী ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, সাহিত্য সাধক প্রবীত কুমার বসু, সঙ্গীত শিল্পী মল্লার ঘোষ ও সুভাষ সিং রায়, কবি কার্তিক দেবনাথ, সাহিত্যিক প্রবীর কুমার বিশ্বাস ও বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তারিক চয়ন এবং আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কমিটি তারা আমাকে এই সম্মান দেওয়ার জন্য আমি তাদের সম্পাদক এবং সেক্রেটারিকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বিদেশের বহু গুণী মানুষজন। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অনগ্য পরিবেশনের মধ্যে দিয়ে। প্রত্যেকে রয়েছেন তো এত মানুষ এবং 3000 জন দর্শক, এত মানুষের সামনে থেকে এই আজকের নারী সম্মান পেয়ে আমি ভীষণ আনন্দিত। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।